বন্ধুরা, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ এখন পরবর্তী পর্যায়ে পৌঁছে গেছে। এখন আমেরিকা রাশিয়ার ওপর সবচেয়ে বড় প্রতিবন্ধকতা লাগিয়ে দিয়েছে। এখন রাশিয়ার বিরুদ্ধে দুনিয়াতে মহাযুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে, কারণ পূর্ব ইউক্রেনে দুটো রাশিয়া সমর্থিত আলগাবাদীয় ক্ষেত্র ডোনেস্ক এবং লুহান্সকে স্বাধীন ঘোষণা করার পর আমেরিকা এবং পশ্চিমী দেশ রাশিয়ার বিরুদ্ধে পুরোপুরি ভড়কে গেছে। আর পূর্ব ইউক্রেনে রাশিয়ান সেনা ঢুকে যাওয়ার পর এখন মহাসংগ্রামের আশঙ্কা পরিষ্কার দেখা দিচ্ছে। ওদিকে আমেরিকা নিজের প্রথম বড় পদক্ষেপ নিয়ে রাশিয়ার ওপর ব্যান লাগানোর কথা ঘোষণা করেছে। আমেরিকা পূর্ব ইউক্রেনে বিদ্রোহী ক্ষেত্রের বিরুদ্ধে আর্থিক প্রতিবন্ধকতার ঘোষণা করে দিয়েছে, যেগুলোকে রাশিয়ার রাষ্ট্রপতি একটা ভাষণের দরুন স্বতন্ত্র রাজ্যরূপে মান্যতা দিয়েছে। এরই সঙ্গে আমেরিকা বলে, যদি এখন রাশিয়া পরবর্তী পদক্ষেপ নেয় তাহলে রাশিয়ার বিরুদ্ধে আরও প্রতিবন্ধকতার ঘোষণা করা হবে। বন্ধুরা, হোয়াইট হাউসের প্রেস সচিব জেমস সাকি বলেছেন, আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেন ইউক্রেনের ডোনেস্ক এবং লুহান্স অঞ্চলে কোনো আমেরিকান ব্যক্তি বা কোম্পানি দ্বারা বিনিয়োগ, বাণিজ্য এবং যে কোনো ধরনের আর্থিক পোষণের ওপর পুরোপুরি প্রতিবন্ধকতা লাগানোর কার্যকর আদেশে হস্তাক্ষর করতে যাচ্ছে। আমেরিকা বলেছে সে এখন এমন ব্যক্তির বিরুদ্ধেও প্রতিবন্ধকতা লাগাবে যে ডোনেস্ক এবং লুহান্স অঞ্চলে বাণিজ্যিক কাজ করবে। ওদিকে আমেরিকা পুরো পরিষ্কার করে দিয়েছে তারা যে প্রতিবন্ধকতা লাগিয়েছে সেটা পশ্চিমী দেশ দ্বারা লাগানো প্রতিবন্ধকতার থেকে একদমই ভিন্ন। যদিও বন্ধুরা, আমেরিকা ডোনেস্ক এবং লুহান্স অঞ্চলে আমেরিকার আর্থিক পোষণের ওপর প্রতিবন্ধকতা অবশ্যই লাগিয়েছে, কিন্তু রিপোর্টের মতে আমেরিকার বিনিয়োগ এই অঞ্চলে আগের থেকেই অনেক কমে গেছে, যার জন্য এই প্রতিবন্ধকতার খুব একটা বড় প্রভাব পড়ার কোনো আশাও নেই। ওদিকে আমেরিকার বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন আলগাবাদী ক্ষেত্রে রাশিয়ার মান্যতাকে একটা সংকেতের রূপে খারিজ করে দিয়েছে। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কূটনীতিতে কোনো গুরুত্ব নেই। তো ওদিকে বন্ধুরা, ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রো ইউক্রেনের দুটোই অঞ্চলকে স্বতন্ত্র মানার পদক্ষেপের বিশেষভাবে নিন্দা করেছে, আর ইউরোপীয় সংস্থার সাথে মিলে মস্কোর বিরুদ্ধে নতুন প্রতিবন্ধকতার ওপর সহমত পোষণ করে দিয়েছে। মানে এখন রাশিয়ার 12টা বাজানোর জন্য সমগ্র ইউরোপীয় ইউনিয়ন সামনে আসতে চলেছে। বন্ধুরা, আপনাদের বলে দিই, ফ্রান্স ওই দেশ ছিল যে শেষ পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেন বিবাদকে কম করার চেষ্টা করে, কিন্তু এখন ফ্রান্সের তরফ থেকেই বয়ানও জারি হয়ে গেছে যে রাশিয়ার ওপর প্রতিবন্ধকতা লাগানো ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো ওদিকে বন্ধুরা, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এখন যুদ্ধ হওয়া প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে, কারণ রাশিয়ার রাষ্ট্রপতি যে ঘোষণা করেছে আজ যে সেনা পাঠিয়ে দিয়েছে তারপর আর কোনো কথাই বেঁচে নেই। পূর্ব ইউক্রেনে রাশিয়ান সেনা ঘাতক হাতিয়ার, ট্যাঙ্ক এবং তোপের সঙ্গে অনুপ্রবেশ করেছে, আর পূর্ব ইউক্রেনকে রাশিয়ান সেনা দ্বারা ভরা দেখা যাচ্ছে। বন্ধুরা, এই সম্পূর্ণ জোন পূর্ব ইউক্রেন রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, আর ইউক্রেন সংকট শুরু হওয়ার পর প্রথমবার পূর্ব ইউক্রেনে হিংসা ছড়িয়েছিল, আর এখন এই সম্পূর্ণ জোন রাশিয়ার কবজায় চলে এসছে। বন্ধুরা, রাশিয়া পূর্ব ইউক্রেনের ডোনেস্ক এবং লুহান্সকে স্বতন্ত্র ঘোষণা করার সাথেই মিন্স্ক সমঝোতাকেও ভেঙে দিয়েছে, আর সেই সাথেই রাশিয়ার কাছে এখন এই রাজ্যগুলোর সাথে সমঝোতা করার রাস্তা খুলে গেছে যারা স্বতন্ত্র হতে চায়। এমন রাজ্যকে স্বতন্ত্রতা দেওয়ার কথা দিয়ে রাশিয়া ওই অঞ্চলগুলোতে নিজের সেনা পাঠাতে পারে, কিন্তু পূর্ব ইউক্রেনের এই দুটো অঞ্চলকেই স্বতন্ত্র ঘোষণা করার পর রাশিয়া এবং পশ্চিমী দেশগুলোর মধ্যে বিবাদ এখন আকাশ ছোঁয়া হয়ে গেছে। এর মধ্যে ভারতে একটা বড় বয়ান দিয়েছে। বন্ধুরা, ইউএনএসসিতে ভারত পরিষ্কারভাবে বলেছে তৎকালীন প্রাথমিকতার আধারে রাশিয়া এবং ইউক্রেন সংকটের সন্ধান করা উচিত। আমরা একদমই সৈন্য বৃদ্ধি বরদাস্ত করতে পারবো না। মানে ভারত সোজাসুজি রাশিয়াকে বুঝিয়ে দিয়েছে। ভারত ইউএনকে বলেছে আমরা সব রকম ভাবে সংযম বাড়ানোর আহ্বান করি। আমাদের বিশ্বাস রয়েছে এই বিষয়টাকে কেবল কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা যাবে। আমাদের বিবাদ কম করার চেষ্টা করা, পার্টির দ্বারা করা ক্রিয়াকলাপগুলোকে বল দেওয়ার চেষ্টা করা উচিত। বন্ধুরা, সংযুক্ত রাষ্ট্রে ভারতের স্থায়ী প্রতিনিধি টি.এস. তিরুমূর্তি মহাশয় রাশিয়া ইউক্রেন সংকটেই বড় বয়ান দিয়েছে, যা সোজাসুজি রাশিয়ার বিরুদ্ধে যেতেই দেখা যাচ্ছে। এরই সঙ্গে বন্ধুরা, ব্রিটেন, কানাডা সহ অনেক দেশ রাশিয়ার বিরুদ্ধাচরণ করেছে। বন্ধুরা, রাশিয়ান হামলার আশঙ্কার মাঝে আমেরিকা বড় দাবি করেছে। আমেরিকা বলেছে রাশিয়া ইউক্রেনিয়ানদের এক এমন লিস্ট তৈরি করেছে যাদের হত্যা করার ষড়যন্ত্র করা হচ্ছে। এরই সঙ্গে আলাদাভাবে অনেক মানুষকে ডিটেনশন ক্যাম্পেও ঢোকানো হতে পারে। আর এই ব্যাপারে কানাডা রাশিয়াকে টেনেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন রাশিয়ার এমন কার্যকলাপ ইউরোপ এবং দুনিয়া জুড়ে শান্তির বিরুদ্ধে বিপদ ডেকে এনেছে, আর এটাকে কোনোভাবেই বরদাস্ত করা যায় না। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আপডেট। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান।